আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিশেষ ওপেন থেকে বলতেছি। আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করবো রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। আপনারা অনেকদিন ধরে বলতেছেন ভাই রাশিয়া কাজ করেন, কিন্তু ভাই ভিডিও দেন না। আসলে ভাই আমরা শুধু রাশিয়া না, ইনশাআল্লাহ রহমতে আমরা ইউরোপ, এশিয়া এবং মিডল ইস্ট প্রত্যেকটা দেশেরই কাজ করে থাকি ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, এবং ফার্স্ট ওয়ার্ল্ডের অবশ্যই ট্যুরিস্ট ভিসার কাজ করি। আমাদের মূল কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া, আর এই সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা মূলত অনলাইনে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। কিন্তু মাঝে মাঝে আপনারা হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আপনারা আসলে টোটাল কি কি দেশের কাজ করেন, প্রত্যেকটা কাজের ভিডিও দিবেন, প্রসেসের ভিডিও দিবেন, যাতে আমরা সাধারণ মানুষ জানতে পারি। তো সে থেকে আমার ভিডিওগুলো করা। আজকে আমরা আসলে বলবো যে আমাদের বাংলাদেশ থেকে যারা ইউরোপের জন্য ব্যর্থ হয়েছেন বিভিন্ন প্রতারক বা দালাল এজেন্সির মাধ্যমে, আমি মনে করি তাদের জন্য রাশিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। ইনশাআল্লাহ রহমতে আপনি যখন রাশিয়া যাবেন ভাই, আমার মনে হয় না আপনি যে টাকা দিয়ে যাবেন আপনার লস হবে ভাই। কারণ ভাই রাশিয়াতে ঢুকলে আপনি ইউরোপের ফিলটা পেয়ে যাবেন। রাশিয়াতে ঢুকলে আপনি ইউরোপের ফিলটা পাবেন, এটা ভাই আমি গ্যারান্টি দিচ্ছি ভাই। ইউরোপ আর রাশিয়া পরিবেশটা প্রায় সেম টু সেম। তো যারা আসলে রাশিয়া নিয়ে স্বপ্ন দেখেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ রহমতে আমরা ওয়ার্ক পারমিট ভিসার কাজ করি। আর আজকে আমরা আলোচনা করব রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। রাশিয়া সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনি সিলেক্ট হলে আপনি রাশিয়া গিয়ে কাজ করতে পারবেন। ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরবর্তী সকল ধাপ ভিসা সুপ্রিম প্রসেসিং করে থাকে। যেদিন ইন্টারভিউ হয় তার আগে আমরা আমাদের ক্লায়েন্টকে ফোন করে জানিয়ে দিই। এখানে বলে রাখা ভালো, ইন্টারভিউ ইংরেজি এবং বাংলা দুই ভাষায় হবে। যারা ইংরেজিতে কম দক্ষতা তারা দুভাষীর মাধ্যমে বাংলা ইন্টারভিউ দিতে পারবে। রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হচ্ছে আপনাকে পাসপোর্ট 18 মাস বৈধতা থাকতে হবে, প্লাস হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। রাশিয়াতে যে কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন, এক হচ্ছে ইলেকট্রিশিয়ান, 2 প্লাম্বার, 3 হচ্ছে পেইন্টার, 4 হচ্ছে ফিনিশার কার্পেন্টার, 5 ওয়েল্ডার 4G এবং 6G, 6 শাটারিং কার্পেন্টার, 7 স্টিল ফিক্সার, 8 হচ্ছে মেশন ব্লক ও প্লাস্টার, 9 হচ্ছে টাইলস মেশন, 10 হচ্ছে কনক্রিট মেশন, 11 হচ্ছে স্কাফোল্ডার এবং 12 হচ্ছে শেফ। আর উপরে সবগুলোর বেতন হচ্ছে $800। আর তাছাড়া আমাদের কিছু ডিমান্ড আছে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি, বেতন হচ্ছে $1500। সিভিল ফোরম্যান, বেতন হচ্ছে $1200। থাকা ও খাবার সব ফ্রি, এবং ডিউটি হচ্ছে 9 ঘন্টা, ওভারটাইমও সুবিধা রয়েছে। আর যারা আবেদন করবেন তাদের অবশ্যই 20 থেকে 55 বছর বয়সের মধ্যে হতে হবে। এর কমও হতে পারবে না, বেশি হতে পারবে না। আর টোটাল প্রসেস সময় আমরা নিই 6 থেকে 8 মাস। সুযোগ সুবিধা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে। আর যারা আমাদের কাছে জমা দিবেন তারা অবশ্যই পাসপোর্ট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। ইন্টারভিউর সময় আমরা আপনাদেরকে নক দিব। যারা আমাদের মাধ্যমে কাজ করাবেন রাশিয়ার, তারা পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ছবি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ইন্টারভিউ আগে আপনাদেরকে কল করে জানিয়ে দেব। ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনাকে রাশিয়ান ভাষা বেসিক ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে 1 মাস। ভাষার শিক্ষা ও থাকা খাওয়ার খরচ বাবদ আপনি যে ট্রেনিং সেন্টার থেকে করবেন সেখান থেকে প্রায় 18 থেকে 20,000 টাকা খরচ হয়। তবে এই খরচটা সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে, কারণ রাশিয়াতে আপনি কাজ করতে হলে বেসিক টুকটাক আপনার রাশিয়ান ভাষা জানতে হবে, না হলে আপনি কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা ঝামেলা পড়বে। বা আপনাকে বলবে যে ভাই আপনি এই কাজটা করেন, আপনি এই কাজটা বুঝবেন না যে আপনাকে আসলে কি বলছে। তাই ওই ক্ষেত্রে আপনাকে রাশিয়ান বেসিক ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে। আর তাছাড়া সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। ওই জন্য আপনার রাশিয়ান ভাষা শেখাটা বাধ্যতামূলক, অন্তত বেসিকটাও আপনাকে শিখতে হবে। আর আমাদের অনেক ক্লায়েন্টের ভিসা হয়েছে সেপ্টেম্বরে, সেগুলোর আমরা আপডেট দিয়েছি। আমাদের অনেক ক্লায়েন্টের ভিসা হয়েছে, সকলের ভিসা তো অনলাইনে আপলোড করা সম্ভব না।
যারা দেখতেছেন এখানে আমাদের টুকটাক ভিসা আমরা আপলোড করছি। আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিসা সুপ্রিম থেকে রাশিয়ার ভিসা সফলতা। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাশিয়ার ওয়ার্ক পারমিট। আসলে ওয়ার্ক পারমিটটা দেখতে কেমন হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ওয়ার্ক পারমিট আমরা যখন ইস্যু করি বা ইস্যু হয় তখন এটা অবশ্যই বা রাশিয়া অবস্থিত বাংলাদেশি এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে তারপর বাংলাদেশে আসা লাগে। না হলে আপনার সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। আর আমরা যে ডকুমেন্টসগুলো দেখালাম বিশেষ করে ওয়ার্ক পারমিট, ঠিক এভাবে যদি কখনো ওয়ার্ক পারমিট আপনি কোনো ক্লায়েন্ট বা যার মাধ্যমে কোনো যদি আপনাকে না দেয় তখন আপনি তার থেকে দূরে থাকবেন, বুঝে নেবেন সে প্রতারক। আমি সর্বদা সবসময় আমার ভিডিওতে বলি যে আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন। আর প্রতারক থেকে সাবধান থাকার জন্য যে যে ডকুমেন্টস আপনাদেরকে দেখানো দরকার আমি ওই ডকুমেন্টসগুলো দেখাই যাতে আপনারা উপকৃত হন। আর এখানে আপনার ওয়ার্ক পারমিটটা রাশিয়ার ওয়ার্ক পারমিটে স্ক্রিনশট দিয়ে রাখবেন। রাশিয়ার ওয়ার্ক পারমিটটা দেখতে এরকমই হয় এবং সেটা রাশিয়া অবস্থিত বাংলাদেশে এম্বাসি থেকে সত্যায়িত করা লাগে। যদি এরকম না করে থাকে আপনার এজেন্ট বা এজেন্সি, তাহলে বুঝে নেবেন যে সে আপনার সাথে প্রতারণা করবে। আসলে আজকে ভিডিও খুবই সংক্ষিপ্ত করবো, আসলে আমাদের অনেক কাজের চাপ, তাই আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমাদের মাধ্যমে রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।